উফ, আর একটু হলে চুদির ভাইটা গাড় মেরে দিত। ঠিক বলেছিস, কানকি ছেলেটা এমন দরকার, বাড়া পেটে যা ছিল সব হজম হয়ে গেছে। খিদে পাচ্ছে তাই তো? হ্যাঁ, কি খাই বলতো? বাপের বাড়া খায় গুদমারানি। ঠিক আছে, তোর বাপকে ডাক। তুই আচ্ছা গুদমারানি তো কানকি ছেলে এখান থেকে কি করে বেরোবি সেটা ভাব। বেরোবো মানে? এখন আমার সাকিনার সঙ্গে দেখা হলো না আর তুই বলছিস চলে যাবার কথা? ওরে লেওড়া, এটা তোর হিন্দুস্তান নয়, এটা পাকিস্তান। এখানে এক একটা আস্ত চুতিয়া আতঙ্কবাদী থাকে। যখন ধরে গাড় মেরে দেবে তখন তোর সাকিনা একেবারে গাড়ে ঢুকে যাবে। সে বাড়া কি হবে না হবে পরে দেখবো। এখন চল আমার সাকিনার খোঁজ করি। ঠিক আছে চল। আমার কি, তুই যেচে পড়ে পোদ মারতে চাস মারা? বলেন কি? আরে সাকিনা, দাঁড়া দাঁড়া। আরে তুই বল, কেমন আছিস? হ্যাঁ, ওই কোন রকমে চলছে। তা এখন কি কাজ করছিস? তুই আমার জীবন থেকে চলে যাওয়ার পর থেকেই হ্যান্ডেল মেরেই কেটে গেল। ওই জন্যই তোর মুখটা এরকম ঢোকা ঢোকা লাগছে। ওই চুদির ভাইয়ের মেয়েটিকে সাকিনা বলে ডাকলো মনে হলো। হ্যাঁ রে বাড়া, আমারও তো তাই মনে হলো। চল তো বাড়া ওদের কাছে, দেখি গুদমানিগুলোর মধ্যে কি হচ্ছে। যাচ্ছিস চল, কিন্তু বাড়া ওখানে গিয়ে কোনো গুদুর মুদুর করবি না, এই বলে দিলাম। শোন আমার কথাটা, ওসব বাজে কাজ করা বন্ধ করে দে, দেখবি মন ধন সব ভালো থাকবে। আমার মন তো দূরের কথা, আমার ধন তো তখনই ভালো থাকবে যখন তুই আমার সঙ্গে আসবি, থাকবি, আমাকে আদর করবি। আদর তো তোকে আমি করবো রে গুদমানি। এই কে রে বাড়া? তোর বাপ। এবারে চাল ফট। কেন বাড়া, এটা কি তোর বাপের জায়গা? হ্যাঁ রে চুদির ভাই, এটা আমার বাপের জায়গা। এমনকি তোর বাবারা এই জায়গাটা পেয়েছে আমাদের বাবাদের কারণে। তোর কথাগুলো অনেকটা হিন্দুস্তানিদের মতো লাগছে। বাহ, বাপকে ঠিক চিনে ফেলেছিস দেখছি। বাপ মানে কানকি ছেলে, তুই হিন্দুস্তান থেকে এখানে কি মারাতে এসেছিস? তোর পোদ মারতে। আমার সঙ্গে ইয়ার কি হচ্ছে গুদমানি? তুই জানিস আমার বাবাকে? এই দুনিয়ার সব থেকে বড় খানকির ছেলে, তাই তো? কি বললি বাবা? অনেকক্ষণ ধরে শুনছি এই গুদমানি ভালোই বাংলাতে কথা বলছে, এমনকি আমার সাকিনাও। শিখে রাখ নয় বুঝলি, আমার জন্ম আতঙ্কবাদী বংশে, তাই বিশেষ করে হিন্দুস্তানে বোম মারতে গেলে একটু বাংলা, হিন্দি, মারাঠি, তেলেগু জানতে হয়। কি বললি বাড়া? আমাদের মাতৃভূমিতে বোম মারবি? তোর বংশের কপাল চুরি কানকি ছেলে, মাকা ভোসরা। আহ, ছেড়ে, ছেড়ে, লাগছে, ইচ্ছা। শুনে বাচ্চা বাঞ্চত, বোম মারবি? তোর বোম আজ মারে ভরি গুদমানি। এটা কিন্তু ঠিক হচ্ছে না, তোমরা আমাদের দেশে এসে আমাদেরই গায়ে হাত তুলছো। ওর ভাগ্য ভালো যে ওর গাড়ে হাত তুলিনি। আর তুমি তো ভালো একটা মেয়ে, কি করে চুদির ভাইয়ের সঙ্গে তোমার বন্ধুত্ব হলো? শুধু বন্ধুত্ব নয়, ওর সঙ্গে আমার অনেক কিছু হয়েছে। মানে? ওই তো মানে থাক থাক বাবা, আর বলতে হবে না। ও তোমার গানের সুরসুরি দিয়ে তোমাকে বস করেছে, সেটা আমার বুঝতে আর বাকি নেই। কিরে বাড়া, আর বোম মারবি গুদমানি? না না, আর মারবো না। ছেড়ে ছেড়ে হবে। কেলে তোর সাকিনা ওই খানকি ছেলের সঙ্গে কাপড় তুলাতুলি খেলা খেলেছে। তোর সাকিনা ভালো মেয়ে না রে। কি বললি বাড়া? আমার সাকিনা এরকম হবে আমি তো ভাবতেও পারিনি। তোর সাকিনা মানে? তুই কে রে ভোসরিকে? তোর মায়ের ভাতার। এই চল তো বানা এখান থেকে। বালের মেয়ে ছেলে পাল্লায় পড়ে এত কিছু করছিস, আর সে বানা এর তার সঙ্গে ঠাপাচ্ছে। ওরকম হয় বলিস না, হাজার হলো ওটা আমার সাকিনা। তোর সাকিনের কপাল চুদি, চল বানা এখান থেকে। হ্যালো বাবা, হ্যাঁ বল। এখানে কয়েকটা সুধীর ভাই আমার নামে উল্টো পাল্টা যা নয় তাই করে বলছে। কি? ওদের এত সাহস কি করে? কিন্তু কি নিয়ে ওদের মারবো? তুমি মায়ের কাপড়ের তলা থেকে কামানটা বের করে নিয়ে এসো। এ বাড়া, কি কামানের কথা বলছে? সে যে কামানি হোক, আমি তার চোদন খেতে রাজি আছি। আরে ধের গুদমানি, তুই আগে চুদির ভাই গিলবি চল। সাকিনা আমি চললাম, তোমার বাবাকে বলে দাও আর তোমার মায়ের কাপড়ের নিচ থেকে কামান আনতে হবে না। বাঞ্চত এমন করে বলছে যেন ওর বইয়ের থেকে বিদায় নিচ্ছে। আর এই যে বানা বাজে চুদি মেয়ে ছেলে, যা বানা তুই যা খুশি কর যা। কি? তুই একটা ছেলে হয়ে আমাকে এত বড় নোংরা কথা বললি? তোর লজ্জা করলো না এটা বলতে? কিসের লজ্জা বাড়া? যে মেয়ে একটা ছেলে দুজনের সঙ্গে চুদুর মুদুর করে, তাকে ওরকম বলাই উচিত। বাড়া 12 মাগি একটা, বেরো বাড়ান থেকে। এই তোরা কে কোথায় আছিস? এই দুটো খানকি ছেলেকে এখানে গুলি করে গাল মেরে দে। দেখলি তো তুই কেমন মেয়ে ছেলে, তার পরিচয় দিয়ে দিলি। জানো তুমি এরকম কেন করলে?
চুম মার লেওড়া, এখনো ওকে তোর জানু বলে মনে হচ্ছে? এই গান মেরেছে, খানকি ছেলেগুলো বাড়া খাড়া করে এগিয়ে আসছে রে। গুদমানি বালের দেশ, আতঙ্কবাদী চুদাগুলো সব। চল বাড়া পালা, আর বেশিক্ষণ থাকলে এখনই গাড়ি বোম মেরে দেবে। ও মা গো, ও বাবা গো, আমার স্বামী আমার জীবনটা গান মেরে দিল রে। ও মা গো, কি হয়েছে মা, তুমি কাঁদছো কেন? আপনার ছেলে আমার জীবনটা পুরো শেষ করে দিল। কেন মা, কি করেছে আমার ছেলে? আপনার ছেলে আমার জন্য একটা সতীন আনতে গেছে, এটা কি ভালো কথা? দেখো মা, ও পুরুষ মানুষ, একটা ছেলে দুটো বউ থাকতেই পারে, তাই বলে তুমি সাত সকালে এইভাবে মরা কান্না জুড়ে দিলে? কি এত বড় কথা? বেরিয়ে যান আমার কামরা থেকে, বাড়া বালের শ্বশুর। ইস, ওই শুনে বাচ্চা ছেলের জন্য আর তোমার কাছে এরকম ভাবে অপমান শুনতে হলো। আসো কানকি ছেলেটা পাকিস্তান থেকে, ওর গাড়ি ফিতে বেঁধে না সিরিজ গাছে লটকেছি, তো আমার নাম দিলীপ নয়। কি হলো, এখনো আপনি দাঁড়িয়ে আছেন? যান বলছি, যান। ইকবাল, চাটি কিন্তু বা দাউন করছিস। চাটা আমি ভালোই বানাই দাদা। ওই ক্লাসে তাদের জন্য আমার সাকিনা আর আমার হলো না, এবারে কি করবো বানু? বাপের বানাচ্ছস, গুদমানি মুখে এখনো সেই একই নাম, সাকিনা সাকিনা আর সাকিনা। বুঝলি ইকবাল, সাকিনা যদি ঠিক সময় বিয়েটা না দিতাম, তাহলে ওকে সকলে মিলে লুটে নিত। আশরাফ আলী, তুই তাহলে আমার সাকিনাকে আমার থেকে দূর করেছিস। আজ তোকে আমার থেকে কেউ বাঁচাতে পারবে না। আজ তোর গাড়ি অ্যাটাম বোম বেঁধে ওই শেওড়া গাছে টাঙিয়ে দেবো। এই খানকি ছেলেকে যেখানেই নিয়ে যাই, সেখানেই যদি হয় কোনো না কোনো ভাবে যুদ্ধ বাঁধিয়ে দেয়। এই তুমি আমার নাম জানো কি করে? এক্স 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 দেখে চুদির ভাই আমার। আজ তোর থাম মা থাম, কি করছিস কি? একবার ভালো করে চেয়ে দেখ, ওই বুড়ো চোদার শরীরে কি আছে, ওকে তো মারলেই মরে যাবে রে। এই তোমরা কারা? তোমাদের তো পুরো হিন্দুস্তানি বলে মনে হচ্ছে। হাই বাড়া, এ কে রে? এই বালের কথাবার্তা তো পুরো প্রসঞ্জিতের মতো, আর ওই বুড়ো চোদার গলা তো পুরো রঞ্জিত মল্লিকের মতো। সে বানা যেই বালের মতোই হোক, এই খানকি ছেলেগুলো এমন হয়ে বারবার হিন্দুস্তানি বলছে যেন বানা ওটা কোনো গালাগালি। এই তোমরা এখানে কি করে এলে? তোর বাপের বিচি ধরে চুদির ভাই। কি হচ্ছে কি কেলে? ভালোভাবে তো উত্তরটা দেওয়া যায়। তোরা কে কোথায় আছিস? পুলিশ ডাক। কেন বানা পুলিশ ডাকবে কেন? কারণ তোরা হিন্দুস্তানি, আর হিন্দুস্তানিদের এখানে কোনো জায়গা নেই। কানকি ছেলে, এটা তোর বাপের জায়গা নাকি রে? গুদমানি তোদের জন্যই তো এটাকে ভারত থেকে আলাদা করে পাকিস্তান করা হয়েছে। আর তোরা এ কি আছিস? এদের গাড়ি বোম মার, আর কি ছেলেগুলো বড্ড বেড়েছে। তবে রে চুদির ভাই। আবার কি বললাম মনে নেই? চল এখান থেকে। ঠিক আছে চল। আর এই যে চুদির ভাইগুলো, আমি কিন্তু আবার আসবো, তোর কে আছে তারও গুদ ভাঙবো। আর তুই আশরাফ আলী, তোরও গান মারবো আমার সাকিনাকে ওরকম নষ্টমী করে তোলার জন্য। এত বড় বর্ডারে চলে এলাম, এবারে বাড়া কি করে ওদিকে যাবো? উপায় আছে, কিন্তু বাড়া কিছু বলবি না, তাহলে বাড়া এখানে যুদ্ধ শুরু হয়ে যাবে, আর দোষী হবে আমাদের দেশ। তুই কি চাস আমাদের দেশকে কেউ ঘৃণা করুক? একদমই না। তবে হ্যাঁ, যদি যাবার পথ বেরিয়ে যাই, তাহলে কিন্তু বাড়া আমি এই দেশে একটা প্রশংসা করে যাব। কি প্রশংসা? সেটা বাড়া তোকে বলে দিলে আর প্রশংসা থাকে না, তাই আমি ওই বাঞ্চোরদের শোনাবো। ঠিক আছে বাড়া, চল। ওই, তোমরা এদিকে কি করছিস? সাহেব, আমরা পাকিস্তানে এসেছিলাম ওর বাবার সঙ্গে দেখা করতে। ওর বাবা এখানে কি করছে? আসলে ওর বাবা একজন পাকিস্তানি আর মা হলো হিন্দুস্তানি, তাই ও হিন্দুস্তান থেকে এখানে ওর বাবাকে দেখতে এসেছিল। ওই, তুই তোর গাড়ি বাপকে টান দিয়ে একবার বড় ছেড়ে টান, চলে দাদা। গেছিস মায়ের কাছে, বুঝলাম। তবে একদিন তুই মায়ের সঙ্গে ছিলিস, এবার চলে আয় আমাদের সঙ্গে থাক, আর আতঙ্কবাদী দলের নাম লেখা, আর গোটা বিশ্বে ফেমাস হয়ে যা। এই গান মেরেছে, গুদমানি গুলো কাকে কি বলছে এখনো জানে না। এবারে চুদির ভাইটা আবার যেন কিছু করে না বসে। অনেক অনেক ধন্যবাদ আমাকে এত বড় একটা জায়গা দেওয়ার জন্য। এই চুদির ভাই বলে কি?
আচ্ছা আমি কি কি করব? বেশি কিছু না, শুধু বেশি বেশি করে হিন্দুস্তানে বোম মারবি, গুদ মারিদের গাড় মেরে দিবি। আচ্ছা ঠিক আছে, তুমি যা বলছো তাই হবে। এই খানকি ছেলে, এটা তুই কি বলছিস? ঠিকই বলছি, তুই চুপ মার চুদির ভাই। বলছিলাম কি দাদা, আমি একবার আমার বউয়ের সঙ্গে দেখা করে আসি, ও তো হিন্দুস্তানে রয়েছে। কেন, বউ ছাড়া কি চলে না? কেন চলবে না, অবশ্যই চলে। আমি তো প্রায় দিনই বউ ছাড়া কাটিয়েছি, তখন শুধু আমার কাছে হ্যান্ডেল মারা ছাড়া আর কোনো উপায় ছিল না। ভালো তো প্রবলেম কিসে? প্রবলেম আছে, আসলে আমার বউ প্রেগনেন্ট, কয়েকদিনের মধ্যেই আমার ছেলে হবে। বারে বাহ, এ তো খুব ভালো কথা। তা ছেলের নাম কি রাখবি? ভাবছি আমার ছেলের নাম পাকিস্তানে রাখবো। ঠিক আছে, এখন আমি আসি, বরের রাস্তাটা খুলে দাও দাদা, আমি খুব তাড়াতাড়ি এসে বোম মারবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যা। ওই শোন, কি হয়েছে বাড়া? মুখ সামলে কথা বলবো না, নাহলে কানকি ছেলেকে এখানেই। কি করবি কি বাড়া, তুই কি করবি? ওই দেখ, তোর বন্ধু কিভাবে আমার সঙ্গে শত্রুতা করছে। ওকে তোমরা ক্ষমা করে দাও দাদা। কি করছিস বাড়া তুই? তুই ওই চুদির ভাইদের কাছে ক্ষমা চাইছিস? ছি ছি ছি, তোকে আমার বন্ধু ভাবতেও লজ্জা করছে। ও যা করছে ঠিক করছে, তুই চুদির ভাই ওর থেকে দেখে শেখ। আচ্ছা, তুই তোর ছেলের নাম পাকিস্তান কেন রাখবি? আরে বুঝলি না তুই, ওর পাকিস্তান খুব ভালো লেগেছে, তাই তো ওর ছেলের নাম রাখবে পাকিস্তান। কি রে, তাই নাকি? আগে না, আমি আমার ছেলের নাম পাকিস্তান রাখবো এই কারণে, কেউ যদি জিজ্ঞাসা করে তুই পাকিস্তানকে কিভাবে জন্ম দিয়েছিস, তখন বলবো ওর মাকে। ওরে মেরা শের। কি বললি বলা? তোর তবের কাঁথায় এখন কান কি ছেলে, চল পানু, এই চুদির ভাইদের পরে চুদবো।